প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটি ছিল আমাদের বৈষ্ণব ধর্মতত্ত্বের উপর, যেটার উপর ভিত্তি করে মূলত বৈষ্ণব পদাবলী সাহিত্য ধারার আত্মপ্রকাশ বাংলা সাহিত্যে। তো আমরা গত ক্লাসে যে তাত্ত্বিক ব্যাখ্যাগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর যদি মনে না থাকে, আজকের ক্লাসটি উপভোগ করার আগে তোমরা আগের ক্লাসটি আবার নতুন করে দেখে আসলে আজকের ক্লাসটি তোমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসের বোর্ডে চলে যাচ্ছি। দেখো, আমি আজকে ক্লাসটা তোমাদের জন্য বিভক্ত করেছি এইভাবে যে আমাদের 20 তারিখের ক্লাস এটি আলোচ্য হচ্ছে বৈষ্ণব পদাবলী। এটা হবে 2 হবে, আসলে এটা হবে 2 বৈষ্ণব পদাবলীর 2 প্রাক চৈতন্য পদকর্তা। তাহলে প্রাক চৈতন্য বলতে দেখো, চৈতন্যের জীবনকাল হচ্ছে 1486 থেকে 1533। তাহলে 1486 আগে যে পদকর্তা, তাহলে এটা সাধারণত 2 ভাগে বিভক্ত। এক ধারায় অর্থাৎ পূর্ববর্তী ধারার প্রধান কবি হচ্ছেন সংস্কৃতে কবি জয়দেব, তারপরে কবি বিদ্যাপতি, তারপরে কবি চণ্ডীদাস। আর পরবর্তীকালের 3 প্রধান কবি হচ্ছেন জ্ঞানদাস, গোবিন্দ দাস এবং বলরাম দাস। আমরা এই পরবর্তীটা আগামী ক্লাসে আমরা কমপ্লিট করব। তারপর তোমাদেরকে ধারণা দিয়ে রাখলাম 3 জন কবির নাম আমরা বললাম। তাহলে দেখো যে আমরা প্রথমেই ইন্ট্রোডাকশনে আসি। তাহলে আমাদের যে বৈষ্ণব পদাবলী সাহিত্য, যেটার উপর আমরা ক্লাসটা নিচ্ছি, এগুলো বৈষ্ণব ধর্মতত্ত্ব অবলম্বন করে কবিরা রচনা করেছে। তাহলে সংস্কৃত কবি জয়দেব তার গীত গোবিন্দম কাব্যগ্রন্থে এই রাধাকৃষ্ণ বিষয়ক লীলাকে, বিশেষ করে গীত গোবিন্দ মানে গোবিন্দের গীত, তার মানে কৃষ্ণের গীত, তাহলে সেটাতে তিনি যে ধারাটার সূচনা করেছেন সেই ধারাটাই কিন্তু পরবর্তীতে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্য দিয়ে বৈষ্ণব পদাবলী ধারা বিকশিত হয়েছে। সুতরাং একটা আরেকটার সঙ্গে লিঙ্ক আছে। একটা তুমি মনে রাখবে যে সাহিত্য পাঠ করতে, এবং আমি মনে করি যে কোনো বিদ্যায় অর্জন করার ক্ষেত্রে পূর্বাপর লিঙ্ক স্থাপন করা, সংযোগ স্থাপন করা, এটা অত্যন্ত জরুরি, যেমনটা ব্যক্তি জীবনে তেমনটা শিক্ষা জীবনে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তাহলে এই লিঙ্কটা আমরা সবসময় মাথায় রাখবো। তাহলে সেই ধারায় আমরা যে সাহিত্যটা পেয়েছি, তাহলে এটা একদিকে যেমন আছে ধর্মতত্ত্ব, যেটা আমরা গত ক্লাসে বলেছি, আর অন্যদিকে এই ধর্মতত্ত্বই কিন্তু পরবর্তীতে মানবতত্ত্বে কবিরা রূপদান করেছেন। তার মানে ধর্ম এবং মানবীয় গুণ, এই দুইয়ের সংমিশ্রণই আমরা বৈষ্ণব পদাবলী রস আস্বাদন করবো। এটি হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী অধ্যয়নের মূল কথা। তাহলে দেখো, আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যকে আমরা প্রধানত 2 ধারায় বিভক্ত করি। একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, মধ্যযুগের পদাবলী সাহিত্য। 2 ধারায় বিভক্ত, 1 বৈষ্ণব পদাবলী, 2 শাক্ত পদাবলী। আমরা আগের ক্লাসে বলেছি শাক্ত পদাবলী হচ্ছে দেবী দুর্গার কালীরূপিণী শক্তির উপাসনামূলক যে পদগুলো, সেগুলোকে আমরা বলছি শাক্ত পদাবলী। এটা আমরা এই পর্যায়ে যখন আসবো পরচৈতন্যে, তখন আমরা শাক্ত পদাবলীর কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ধারার শ্রেষ্ঠ কবি হচ্ছেন কবি রামপ্রসাদ সেন। এখন দেখো, বৈষ্ণব পদ ও ব্রজবুলি ভাষা, তার কারণ বৈষ্ণব পদ শুরুর দিকে তোমার ব্রজবুলি ভাষা যেহেতু রচিত হয়েছে, সেজন্য আমাদের ব্রজবুলি ভাষা সম্পর্কে কিছুটা জ্ঞান আহরণ করা অবশ্য প্রয়োজনীয়। তো তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। দেখো, ব্রজবুলি ভাষা বলতে আমরা কি বুঝি? দেখো, কৃত্রিম মিশ্র ভাষা, মূলত মৈথিল ও বাংলা ভাষার মিশ্রণে এই মধুর সাহিত্যিক ভাষায় রচিত পদাবলী থেকে সাধারণত মানুষ এই ধারণা লাভ করেছে যে বৃন্দাবনের রাধাকৃষ্ণ সম্ভবত এই ভাষাতেই কথা বলতেন। আসলে তা সত্য নয়। তাই ব্রজের বুলি সমান ব্রজবুলি এই কাল্পনিক ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু মূলত মৈথিল কবি বিদ্যাপতির পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে 15 শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। মৈথিলি ভাষার ক্রম রূপান্তর হিসেবে এই ভাষার বিকাশ, অর্থাৎ ব্রজবুলি ভাষার বিকাশ। তাহলে ব্রজলীলা সম্পর্কিত পদের ভাষা অর্থে এই ভাষার নামকরণ করা হয়েছে ব্রজবুলি ভাষা। এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না, যেমন সংস্কৃত কখনো কোনো মানুষের মুখের ভাষা ছিল না। তাহলে দেখো, মৈথিলি ও বাংলার সংমিশ্রণে কবি ভাষা, যেটা বিদ্যাপতি কর্তৃক রচিত হয়েছিল, এই হিসেবে পদাবলীতে ব্যবহৃত হয়। বিশেষ ধ্বনি, ঝঙ্কার ও ব্যঞ্জনা সৃষ্টির কারণে ব্রজবুলি ভাষা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে আসামের কবি শঙ্করদেব, মাধবদেব এবং উড়িষ্যার কবি চম্পতি রায় কিন্তু ব্রজবুলিতে পদ রচনা করেছে। এখন দেখো, ব্রজবুলি ভাষা যদি তোমাদের টিকা আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পরীক্ষা আসে, তোমরা অনেকে এই সংজ্ঞাটুকু কেবল হয়তো লিখো, কিন্তু বৈশিষ্ট্য প্রতিপাদন করো না। বৈশিষ্ট্য প্রতিপাদন না করলে 5-এর মধ্যে তোমরা কোনো অবস্থাতেই 4 পাবে না। আমি কিছু বৈশিষ্ট্য তোমাদের জন্য এনেছি। দেখো, এই ব্রজবুলি ভাষার বৈশিষ্ট্যগুলো হলো 3 স, অর্থাৎ তালব্য, মূর্ধন্য, দন্তস্ব এর স্থলে দন্তস্ব ব্যবহৃত হয়। ব্যঞ্জনধ্বনির বর্জন এবং স্বরধ্বনির আধিক্য পরিলক্ষিত হয়। অন্তস্থ জ অন্তস্থ ব এর অন্তস্থ ইয় ওয়া উচ্চারণে লুপ্ত হয়। 4
ভিন্ন দুই যুক্ত ব্যঞ্জন প্রায় এক ব্যঞ্জনের দ্বিত্বে রূপান্তরিত হয়। আনুনাসিক বা সানুনাসিকতা চন্দ্রবিন্দুর উচ্চারণ অপেক্ষাকৃত কম। সম্প্রদান কারকের কোনো পৃথক রূপ নেই। সমাজবদ্ধ বিভক্তিহীন সম্বন্ধবোধের যথেষ্ট ব্যবহার আছে। তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার আধিক্য আছে। ধ্বনির পরিবর্তনে বিশেষ করে বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি এগুলো ক্লাস 10-এর পাঠ, যথেষ্ট উদাহরণ এই ভাষার মধ্যে মেলে। 10 নম্বর দেখো সর্বশেষ, প্রায় দুই যুক্ত ব্যঞ্জনের একটি লুপ্ত হয়। এই হচ্ছে আমাদের ব্রজবুলি ভাষার একটি সংক্ষিপ্ত পরিচয়। তাহলে এই ভাষায় পদ রচনা করেছেন মূলত কবি বিদ্যাপতি, এবং বিদ্যাপতি বাদেও কিন্তু অন্যান্য কবিরাও কিন্তু কাব্য রচনা করেছেন। তবে এটা মাথায় রাখবে যে চণ্ডীদাস এবং জ্ঞানদাস বাদে কম বেশি সকলেই কিন্তু ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। তো সেই জন্য বৈষ্ণব পদাবলী সাহিত্যের ইতিহাসে ব্রজবুলি ভাষার একটি বিশেষ স্থান আছে, এবং এটি বিশেষ গুরুত্বের সঙ্গেই কিন্তু ব্যাখ্যা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো আমাদের এই প্রাকচৈতন্য পদকর্তাদের মধ্যে আমরা যদি বৈষ্ণব পদগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখো যে এই বৈষ্ণব পদাবলীগুলো সাধারণত 4 ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে গৌর পদাবলী, এইটাতে চৈতন্য লীলার কাহিনী বর্ণিত হয় গৌর পদাবলীতে। এই গৌর এটা চৈতন্যেরই এক ধরনের ছদ্মনাম। ভজন পদাবলী, এই ভজন পদাবলীগুলো মূলত প্রার্থনামূলক। সনাতন ধর্মাবলম্বী বৈষ্ণবরা এই ভজনগুলো গাওয়ার মধ্য দিয়ে তারা তাদের ধর্মাচরণ বা ধর্মানুষ্ঠান শুরু করেন। রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ, এটি হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ নিদর্শন। তাহলে কৃষ্ণ যশোদার বাৎসল্য, অর্থাৎ যশোদার ঘরে যেহেতু কৃষ্ণ লালিত হয়েছিল, তাহলে মা পালিত মাতা যশোদার সঙ্গে কৃষ্ণের যে স্নেহ এবং শ্রদ্ধা, অর্থাৎ মায়ের সঙ্গে সন্তানের যে বাৎসল্য রস সেটি আছে। গোপীগণের মধুর রস, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে রাধা বাদে তার অন্যান্য গোপসখীর যে সম্পর্ক সেই রস, আর রাধার বিরহ দশা ইত্যাদি এই পর্বের অন্তর্ভুক্ত। তবে মাথায় রাখবে যে রাধাকৃষ্ণ বিষয়ের পদগুলো কিন্তু এই পর্যায়ের মূল বিষয়। চতুর্থ স্তরে বৈষ্ণব পদগুলোকে আমরা বলতে রাগাত্মিকা পদাবলী। এটা সাধারণত বৈষ্ণব সহজীয় সম্প্রদায়ের হাতে এই ধারাটা সাহিত্য তত্ত্বের বিষয় হিসেবে মূলত বর্ণিত হয়েছে। এটি একটি উচ্চ স্তরের বিষয়, এটি আমাদের খুব একটি প্রয়োজন পড়বে না। আমরা মূলত 3 নম্বরেই খুব বেশি স্থিত থাকবো। এখন দেখো, এই যে রাধাকৃষ্ণের প্রণয় কাহিনী যা বৈষ্ণব পদাবলীতে উপজীব্য হয়েছে, সেই বৈষ্ণব পদাবলীগুলোকে বয়ঃসন্ধি, অর্থাৎ রাধার বয়ঃসন্ধি, পূর্বরাগ রাধার, অনুরাগ, দত্ত, দত্ত মানে দূত যোগ জ, দত্ত অর্থাৎ রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দ্যুতিপনাকারী যে পদগুলো, অভিশাপ এটা হচ্ছে বৈষ্ণব পদের উল্লেখযোগ্য ধারা, সম্ভোগ এটা হচ্ছে দেহ সম্ভোগ অর্থাৎ রাধার সঙ্গে কৃষ্ণের শারীরিক মিলনজনিত, মান রাধার সঙ্গে কৃষ্ণের মান অভিমানের মান, বিরহ অর্থাৎ রাধার বিরহ, উভয়ের প্রেম বৈচিত্র্য, ভাষ্য মিলন প্রভৃতি ভাবে বিভক্ত। তাহলে দেখো, এই যে বৈষ্ণব পদাবলীর যে রাধা নায়িকা শ্রী রাধা, তাকে কিন্তু বিভিন্ন নামে নামাঙ্কিত করা হয়েছে, বিভিন্ন পদকর্তা বিভিন্ন। কেউ বলেছেন মানিনী, কেউ বলেছেন খণ্ডিতা, কেউ বলেছেন বিপ্রলব্ধা। এছাড়া আরো অন্যান্য নামে কিন্তু রাধা বৈষ্ণব পদাবলীদের হাতে, বৈষ্ণব পদকর্তাদের হাতে চিত্রিত। তাহলে এখন দেখো, আমরা আমাদের মূল পাঠে চলে যাব। আমাদের 7 নম্বরটি হচ্ছে আমাদের আজকে মূল আলোচনা, সেটা হচ্ছে প্রাক চৈতন্য পদকর্তা হিসেবে বিদ্যাপতি এবং চণ্ডীদাস। আমরা তাদের পদ পাঠ করবো এবং সেগুলো বিশ্লেষণ করবো। তার আগে এই জায়গাটাতে আমরা তোমার কিছুটা আমরা আবার জয়দেবের উপর আমরা আলোকপাত করতে চাই। তোমরা খেয়াল করো, জয়দেব হচ্ছেন, আমার একটি নোট থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, জয়দেব রাধাকৃষ্ণের প্রেমের ধর্মীয় অনুশাসনের বেষ্টনী ভেঙে সংস্কৃত প্রাকৃত রচিত শৃঙ্গার রসাত্মক কাব্যধারার সঙ্গে যুক্ত করে তার মধ্যে যেমন লৌকিক রস সঞ্চার করলেন, তেমনি ভবিষ্যৎ এই বৈষ্ণব পদাবলী প্রসারের পথও খুলে দিলেন। তার গীত গোবিন্দম সংস্কৃত রচিত হলেও তার ভাষা, ছন্দ, বাকৃতি, কবিভাবনার সঙ্গে বাংলা কাব্য সাহিত্যের যোগ অত্যন্ত গভীর। তাহলে এটাই আমাদের জন্য গুরুত্বের। পদাবলী সাহিত্যে পরবর্তী কবিকুলের এই গীত গোবিন্দের কাব্য পরিচয় ধারাকেই কিন্তু পরবর্তীতে তারা পরিপুষ্ট করেছে। তাহলে দেখো, সংস্কৃত ভাষায় তোমার কবি জয়দেব তার গীত গোবিন্দম কাব্য রচনা করলেও বাংলা ভাষার সাহিত্য বিকাশে, বিশেষ করে পদাবলী এবং শ্রীকৃষ্ণ কীর্তন, এই কাব্যধারাগুলোর বিকাশে কিন্তু জয়দেবের ভূমিকাটা কিন্তু অনন্য। যদিও এই পদগুলো অনেকটা দেহাত্মক, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই দেহাত্ম তত্ত্বের অর্থাৎ দেহতত্ত্বের অন্তরালেই কিন্তু বৈষ্ণব ধর্মতত্ত্বকে বিধৃত করা হয়েছে। তো সুতরাং পাঠক এখানে যেভাবে নেয়, যারা সনাতন ধর্মাবলম্বী তারা এটাকে ধর্মতত্ত্ব হিসেবে নেয়, আর আমরা সাহিত্যে এটাকে দেহতত্ত্বের মধ্য দিয়ে মানবীয় প্রেম চেতনা হিসেবে ব্যাখ্যা করি, এবং আমাদের জন্য সেই ব্যাখ্যাটাই মূলত প্রধান। কিন্তু ধর্মতত্ত্বকে এখানে অবজ্ঞা করার কোনো উপায় নেই, এটা মাথায় রাখবে। এবার আমরা আসি বৈষ্ণব পদকর্তা হিসেবে আমরা বিদ্যাপতির আলোচনা আসি, তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, যে প্রাকচৈতন্য পদকর্তাদের মধ্যে বৈষ্ণব পদকর্তা হিসেবে উল্লেখযোগ্য হচ্ছেন কবি বিদ্যাপতি।
তিনি মিথিলার রাজসভার কবি ছিলেন। তার পরিচয় আমরা পরে দিচ্ছি। দেখো যে কবি শঙ্করী প্রসাদ সমালোচক শঙ্করী প্রসাদ বসু, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে চণ্ডীদাস ও বিদ্যাপতি। তাহলে এই গ্রন্থের প্রারম্ভিক আলোচনায় কবি লিখেছেন যে বিদ্যাপতি হলেন লৌকিক প্রেম ও সৌন্দর্যের কবি। মাইন্ড, লৌকিক প্রেম ও সৌন্দর্যের কবি, তার মানে ধর্মতত্ত্বকে তিনি লৌকিকতার মধ্যে এবং কাব্যশিল্পের সৌন্দর্য সৃষ্টি, যেটা শিল্প মানদণ্ডে বিচার্য এবং আমাদের বৈষ্ণব পদাবলী শিল্প বৈশিষ্ট্য, তাহলে সেটার কবি। তাহলে সেই হিসেবে বিদ্যাপতির একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান আছে। কবি বিদ্যাপতি তিনি মনে করতেন যে পার্থিব প্রেমের অপার্থিব পরিণতি ঘটতে পারে। তাহলে বিদ্যাপতির কাব্যে প্রধানত আমরা যে পদগুলো পাই সেগুলো হচ্ছে পূর্বরা, মিলন, মান, অভিসার, বিরহ, ভাবসম্মিলন প্রভৃতি। এগুলো পর্যায়ক্রমে রূপ লাভ করেছে। তবে এটি মাথায় রাখবে যে কবি বিদ্যাপতি সবচেয়ে বেশি সার্থকতা অর্জন করেছেন অভিসারমূলক পদ রচনা, অর্থাৎ রাধার শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনে যে অভিসারে যাওয়ার যে পদগুলো সেগুলো তিনি রচনা করেছেন বেশি। তার একটি পদের উদাহরণ আমি তোমাদেরকে এখন দিচ্ছি। দেখো একটি পদ এরকম যে বিহি পায়ে করো পরিহার, অভিহীনে সুন্দরী করু অভিসার, গগনে সঘন মহিপঙ্কা, বিহীন বিধারিত উপজয়ের শঙ্কা। তাহলে এটি রাধার অভিসারমূলক, অর্থাৎ রাধাকে অনেক প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগমণ্ডিত পরিবেশ অতিক্রম করেই কিন্তু কৃষ্ণের সঙ্গে অভিসারে যেতে হতো এবং এটা অত্যন্ত দুরূহ ছিল। তাহলে দেখো পরমাত্মার প্রতি জীবাত্মার অর্থাৎ প্রেমিক সত্তার প্রতি প্রেমিকার আকর্ষণটা এখানে চূড়ান্ত বলেই কিন্তু যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করে রাধা এই কাজগুলো, দুরূহ কাজগুলো সম্পাদন করতে পারতেন। তাহলে দেখো এই পদে কবির কল্পনা শক্তির একটা বিশেষ ব্যঞ্জন আছে, কিছুক্ষণ আমি যে পদটা তোমাদেরকে পড়ে শোনালাম। তাহলে এই বিশেষ ব্যক্তির কারণে, এটা গীতিকাব্যিক মহিমার কারণে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, তোমরা জানো যে বাংলা সাহিত্যের ইতিহাসের লেখার একজন উল্লেখযোগ্য লেখক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, তিনি এই কারণেই কিন্তু কবি বিদ্যাপতি কবি প্রতিভাকে তিনি তুলনা করেছেন কসমিক ইমাজিনেশনের সাথে, পাওয়ার অফ কসমিক ইমাজিনেশন, অর্থাৎ মহাজাগতিক কল্পনা শক্তি। আমি এই ফাঁকে তোমাদের সাথে আরেকটি লিঙ্ক স্থাপন করতে চাই। আমার ঠিক গবেষণামূলক কোনো জ্ঞান নাই, কিন্তু শিক্ষার্থী হিসেবে, এখন আমি পাঠক হিসেবে আমার মনে হয় যে মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর তার কাব্যে যে শব্দের যে একটা ঝিলিক তৈরি করেছেন, সেই শব্দের ঝিলিকটা আমার মনে হয় কবি ভারতচন্দ্র গ্রহণ করে থাকবেন কবি বিদ্যাপতির পদ থেকে। আমরা কিছুক্ষণ পরে যে উদাহরণগুলো দিব সেই উদাহরণগুলো থেকে তোমরা এটার পরিচয় পাবে। দেখো এখন মিথিলার রাজসভার এই কবি বিদ্যাপতি, তিনি বাঙালি না হয়েও বাংলায় কবিতা রচনা করেও বাঙালির বৈষ্ণবদের গুরুস্থানী হয়ে আছেন। তাহলে রসিক বাঙালির শ্রদ্ধেয় কবি, বৈষ্ণব সহজীয় সাধকদের অন্যতম। তাহলে তার প্রধান নাম হচ্ছে মৈথিল কোকিল ও অভিনব জয়দেব। তার বিশ্বকর প্রতিভা একাধারে তিনি ছিলেন কবি, শিক্ষক, কাহিনীকার, ইতিহাসবেত্তা, ভূবৃত্তান্ত লেখক, সার্থ নিবন্ধকার। এই সার্থ মানে শ্রী যোগ ত, সার্থ, তার মানে স্মরণ করা যেতে পারে এমন সব নিবন্ধ তিনি রচনা করেছেন এবং গ্রন্থের লেখক ছিলেন। তাহলে দেখো তার অন্যান্য উপাধিগুলো হচ্ছে সদুপাধ্যায়, কবি শেখর, কবি রঞ্জন, কবি কণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, রাজপণ্ডিত ইত্যাদি। তাহলে অনেক নামে তিনি পরিচিত ছিলেন তার কবি প্রতিভার কারণে। যেমন জীবনানন্দ যেমন অনেক অভিধায় অভিষিক্ত বাংলা সাহিত্যের কাব্য জগতের ইতিহাসে। তাহলে দেখো যে কবি বিদ্যাপতির জীবনকালটা ডক্টর বিমন বিহারী মজুমদারের মতে এটা হচ্ছে 1380 থেকে 1460 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটা হচ্ছে 1390 থেকে 1490 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য একজন সমালোচক লেখক ডক্টর আহমদ শরীফ, যিনি পটিয়ার সন্তান, তিনি বিস্তারিত যুক্তিতর্কের মধ্য দিয়ে অবশেষে প্রমাণ করেছেন যে 1360 বা 65 থেকে 1455 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে কবি বিদ্যাপতির জীবনকাল। তাহলে দেখো কবি জীবন, আমরা একটা পদ কিছুক্ষণ আগে পড়ে শুনেছি, আর একটু পদ আমি তোমাদেরকে ব্যাখ্যা সহ দেখাচ্ছি। তোমরা একটু আমার হ্যান্ড নোটটার দিকে, অর্থাৎ এটাকে স্লাইড হিসেবে বিবেচনা করো। দেখো দ্বিতীয় পত্রে, এটাকে আমি এখানে এক দিয়েছি নতুন করে তৈরি করার কারণে। দেখো সহজ প্রসন্ন মুখ, দরস হৃদয় সুখ, লোচন তরল তরঙ্গ, আকাশ পাতাল বশ, সেও বৈশে ভেল অস, চাঁদ সররূহ সঙ্গ, বিধি নিরমিল রামা, দোসর লচমে সমা, ভাল ভুয়েল নিরমান। অর্থাৎ স্বভাবতই প্রসন্ন মুখ, হৃদয়ের সুখ হয়। তাহলে নয়নের জ্যোতি, তরল তরঙ্গ, চাঁদ আকাশে এবং কমল পাতালে থাকে, উভয়ের একত্রবাস কি করে ঘটল? বিধাতা দ্বিতীয় লক্ষ্মীর মতো করে
রামা অর্থাৎ রাধাকে নির্মাণ করলেন। নির্মাণকালে ভালো করেই করেছিলেন তুলনা। অর্থাৎ অর্থাৎ রাধা চরিত্র চিত্রায়ন আমরা কিছুক্ষণ আগে বলেছি যে কবি বিদ্যাপতির একটি বিশেষ ভূমিকা আছে। সুতরাং বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশে রাধা চরিত্র চিত্র অঙ্কন, তার চরিত্রায়নটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ব্রজবুলি ভাষায় তিনি রাধার চরিত্রটা অঙ্কন করলেন। এবার আসো দ্বিতীয় পদে, দেখো এটিও তোমরা একটু আমার হ্যান্ড নোট থেকে দেখো। এই পদটা অত্যন্ত সুন্দর, দেখো 2 নম্বর বা আগেরটা সহ হলো 3 নম্বর। কি কহবরে সখী আনন্দ ওর, মানে রাধা বলছে শ্রীকৃষ্ণের আনন্দের কথা সখীকে সে বলে বোঝাতে পারছে না। চিরদিন মাধব মন্দিরে মোর, তার মানে রাধার অন্তরের মধ্যে চিরকাল কৃষ্ণ বিরাজ করে। পাপ সুধাকর যত দুঃখ দেন, অর্থাৎ কৃষ্ণকে পাপ সুধাকর বলা হচ্ছে কেন, সে গোপীদের সঙ্গে তোমার অভিষেক করে। তাহলে এই রাধাকে যত দুঃখ দিল প্রিয়া মুখ দর্শনে, তার মানে সেই কৃষ্ণেরই মুখ দর্শনে রাধা ততটাই আনন্দ সুখ অর্জন করে। তার মানে শ্রীকৃষ্ণের প্রতি রাধার যে আকর্ষণ সেটাকে এখানে প্রতিফলিত করা হয়েছে। 3 নম্বরটা দেখো অত্যন্ত চমৎকার, আমি যে শব্দ তরঙ্গের কথা বলেছিলাম, দেখো হাথক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক নিগমত গিমক হার, দেহক সহবশ গেহক সার, পাখিক পাক মিনক পানি, জীবেক জীবন হাম ওইছে জানি, তুহু কইছে মাধব কহ তুহু ময়, বিদ্যাপতি কহ দুহু ধোঁয়া হয়। তার মানে হাতের মধ্যে দর্পণ অর্থাৎ আয়না, মাথার মধ্যে ফুল, নয়নের মধ্যে কাজল, মুখের মধ্যে পান, হৃদয়ে মৃগমত অর্থাৎ হরিণের মতো, গলায় হার, দেহের মধ্যে সবকিছুই মনে যেন মিলেমিশে একাকার হয়ে আছে। পাখির পাখ অর্থাৎ পাখির পাখা আর মাছের মিনর সঙ্গে পানির যে সম্পর্ক, জীবের জীবন, এটা থেকে আমরা ওই তথ্যই পাই। তাহলে তুহু কইছে মাধব কহু তুহু ময়, তার মানে রাধা কৃষ্ণকে শুধাচ্ছে এই তথ্যগুলোই, যে তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক কি। বিদ্যাপতি বলছেন দুহু দোহা হয়, তার মানে একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার। তাহলে দেখো এখানে যে শব্দ তরঙ্গের খেলা আছে এটি অত্যন্ত অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। আরেকটি পদ দেখো, এটা অত্যন্ত চমৎকার একটি পদ, দেখো হে সখী হামারি সুখের নাহি ওর, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। 4-2 দেখো ঝম্পি ঘন ঘর জন্তি সন্ততি ভুবন ভরি বরিখন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ সগনে খর সর হন্তিয়া। এখানে কাম দারুণ মানে এটা অর্থাৎ তাদের দেহ মিলনের কথা বর্ণনা করা হচ্ছে। 3 কুশীল শত শত পাত্র মোদিত, ময়ূর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাত ছাতিয়া, তার মানে বুকের ছাতি ফেটে যাচ্ছে। তিমির দিক ভরি ঘোর জামিনী অথির বিজুরি পাতিয়া, বিদ্যাপতি কহ কইছে গোঙায়রি হরিবিনে দিন রাতিয়া। অর্থাৎ 1 নম্বরে দেখো সখী আমার দুঃখের শেষ নাই, এ ভরা বাদল ভাদ্র মাস আমার মন্দির সুন্দর, চারদিকে ঝেপে মেঘ গর্জন করছে, ভুবন ভরে বর্ষণ হচ্ছে, ক্লান্ত প্রবাসী কাম অর্থাৎ সেক্স দারুণ, সঘন খর অর্থাৎ শীত স্বর তীব্র হাত অর্থাৎ শীত তীরের মতো শরীর দিচ্ছে, তার মতো তাকে অভিষেক করতে হচ্ছে, শত শত বজ্র পতিত হচ্ছে, আনন্দ উন্মত্ত ময়ূর নাচছে, মত্ত দাদুরি অর্থাৎ পাখি বিশেষ, আর ডাহুকি ডাকছে, আর আমার বুক ফেটে যাচ্ছে অর্থাৎ তার বুকের ছাতি ফেটে যাচ্ছে কৃষ্ণ বিরহে। চারিদিকে ঘন অন্ধকার সমাচ্ছন্ন, ঘোর জামিনী অর্থাৎ রাত, অস্থির বিজলি বিদ্যুৎপাত করে যাচ্ছে। বিদ্যাপতি বলছেন হরি অর্থাৎ কৃষ্ণ বিনে এই দিবস রজনী কেমনে কাটাবে, অর্থাৎ রাধা কেমনে কাটাবে, অর্থাৎ এটা রাধার বিরহজনিত পদ বৈষ্ণব পদকর্তা হিসেবে বিদ্যাপতি রচনা করেছে। অত্যন্ত চমৎকার একটি পদ। তোমরা খেয়াল করো বিদ্যাপতির এই যে কবি বৈশিষ্ট্যটা, এটাকে ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য চিহ্নিত করেছেন এইভাবে: 1 তার মননশীলতা ও মার্জিত বাচনভঙ্গি তার পদে আলঙ্করিকতায় ও রূপ নির্মিতিতে প্রকাশ পেয়েছে। 2 তার কাব্যের মানবিক আবেদন বিধৃত হয়েছে ইন্দ্রিয় প্রধান দেহ বর্ণনায়, তার মানে ইন্দ্রিয় প্রধান অর্থাৎ শারীরিক দেহ বর্ণনার মধ্য দিয়ে, যেটা তিনি জয়দেব দ্বারা এই প্রভাবান্বিত হয়েছে। এবং নায়িকা রাধার চরিত্র চিত্রণে যে উদাহরণগুলো আমরা কিছুক্ষণ আগে দিলাম। 3 নায়িকা রাধার চরিত্র চিত্রণে তার দক্ষতা অনন্য সাধারণ। 4 ইন্দ্রিয় সর্বস্ব জগৎ থেকে পরিণামে ইন্দ্রিয়াতীত জগতে উপনীত হওয়া, এই কাজটি তিনি করেছেন বয়ঃসন্ধি রাধার মানসিক স্তর বিবর্তনের মধ্যে দিয়ে এই পদগুলো রচনার মধ্যে দিয়ে তিনি এই কাজটি সাধিত করেছেন। আমার মতে মনে হয় যে সর্বোপরি উচ্চমার্গীয় কাব্যভাষা, এটা একটু তোমরা আমি হাইলাইট করতে চাই শিক্ষার্থীদের, দেখো সর্বোপরি উচ্চমার্গীয় কাব্যভাষা, চিন্তা মনন যেটা কসমিক ইমাজিনেশনের পার্ট, তার পথসমূহকে ধর্মীয় তত্ত্বীয় বঞ্জনার মধ্য দিয়েও সাহিত্য শিল্প মানদণ্ডে বিশেষ স্বাতন্ত্র্যে প্রতিষ্ঠিত করেছে। তাহলে আমরা
এবার দ্বিতীয় পদকর্তা হিসেবে তাহলে আমাদের সময়গুলো আমরা চণ্ডীদাসের ব্যাখ্যা চলে যেতে চাই। চণ্ডীদাসের পদ থেকে আমি প্রথমত তোমাদেরকে জানাই যে তার পদগুলো বিভিন্ন রকম ভনিতা পাওয়া গেলেও আমরা মানে দ্বিজ, দীন, অনন্ত, বরু, কিন্তু এটা নিয়ে মতবিরোধ থাকলেও কিন্তু বাংলা সাহিত্যের সমালোচকদের মধ্যে এ বিষয়ে কোনো মতবিরোধ নাই যে চণ্ডীদাসের যে পদগুলো সেগুলো বাঙালির পাঠকদের মনে প্রাকচৈতন্য পূর্ববর্তী পদকর্তা হিসেবে একটা অনন্ত প্রভাব বিস্তার করে গেছে, এই বিষয়ে কারোর মধ্যে কোনো বিসংবাদ বা বিতর্ক নাই। তাহলে তোমার কবি কর্মের দিক থেকে তিনি আত্মশীল এবং মরমী, তার পদে তার ফলে বৈরাগীর একতার মতো উদাসীন প্রাণের তৃষ্ণা ঝঙ্কৃত হয়েছে তার প্রায় পদগুলোতে। তাহলে তিনি মূলত বিরহ এবং আক্ষেপ রচনার পদে সার্থকতা দেখিয়েছেন। আমি একটা পদ তোমাদেরকে পড়ে শোনাই, দেখো, একটু একটু হাইলাইট করতে হবে। সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া, সে বধূ কালিয়া নাচায় ফিরিয়া এমতি করিলকে আমার অন্তর যেমন করিছে তেমতি হোক সে বিরহের পদ। অর্থাৎ দেখো যে সে তার অন্তরকে ধরে রাখতে পারছে না, তাহলে কৃষ্ণ অন্য গোপবালিকা দিয়ে তার আঙিনা দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে এই যে তার বন্ধু তার দিকে ফিরেও চাচ্ছেন, তাহলে এটা এরকম কে করলো? রাধা অভিশাপ দিচ্ছে যে রাধার এরকম যে করেছে তারও যেন সেরকম হয়। তাহলে দেখো এই পত্রের সঙ্গে আধুনিক বাংলা যে গানগুলো আমরা শুনি, যেগুলো শ্রীকৃষ্ণ এবং রাধা লীলা বিষয়ক পদগুলো থেকেই বিবর্তিত বলে আমি মনে করি। তোমরা একটা গান হয়তো শুনে থাকবে যে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। আমার মনে হয় এই পদটিরই আধুনিক বাংলা ফিউশন হচ্ছে এই কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যেটা এখন মুখে বললাম যে বুকটা ফাইটটা যায়, সেই পদটি। আর কি পদ তোমরা দেখো, কি মোহিনী জানো বন্ধু কি মোহিনী জানো, অবলার প্রাণ নিতে নাহি তোমাহেন, ঘর কইনু বাহির বাহির কইনু ঘর, পর কইনু আপন আপন কইনু পর, রাতি কইনু দিবস দিবস কইনু রাতি, বুঝিতে নারিনু বন্ধু তোমারও বিরতি। আক্ষেপমূলক পর। অর্থাৎ কৃষ্ণকে জিজ্ঞেস করছে তুমি কি মোহিনী জানো, তার মানে তুমি আমার যে প্রাণটা নিয়ে গেছো তোমার তো মায়া হয় না, আমি তোমারই জন্য ঘরকে বাহির করেছি বাহিরকে করেছি ঘর, আমি পরকে আপন করেছি আপনকে করেছি পর, আমি রাতকে দিন করেছি দিনকে রাত্রি করেছি, কিন্তু তোমার পীড়িতের স্বরূপ বন্ধু আমি বুঝতে পারিনি। তার মানে রাধার মধ্য দিয়ে প্রেমের কৃষ্ণ প্রেমের যে আত্মনিবেদন সেটি তিনি কিভাবে চিন্তা করেছেন তোমরা চিন্তাও করতে পারবে। এই প্রসঙ্গে দেখো কবি কালিদাস রায়ের ভাষায় চণ্ডীদাসের সঙ্গীত, আমি আবার বলছি কবি কালিদাসের ভাষায় চণ্ডীদাসের সঙ্গীত বঙ্গের নটমন্দিরে আম্রকুঞ্জে বেনুবনে ইক্ষু খেতে খেয়াতরির উপরে একদিনের জন্যেও থামে নাই। অর্থাৎ কবি চণ্ডীদাসের পদ বাংলা ভাষা সাহিত্যে অর্থাৎ আমাদের সাধারণ পাঠকদের মনকে এত বেশি আকর্ষণ করেছে। আমি আরেকটু তোমাদেরকে পরিচয় দেই যে শিক্ষিত বাঙালি সেটি কিন্তু চণ্ডীদাসের পদাবলী থেকেই। মানে দেখো যে রাধাকৃষ্ণের প্রেমানুভূতির রূপকের মাধ্যমে একদিকে যেমন বৈষ্ণব ধর্মীয় চেতনা প্রকাশ পেয়েছে তার কাব্যে, অন্যদিকে তেমনি এই রূপকের বাইরে মানব মানবী প্রেমের একটি সার্বজনীন সার্বভৌমিক আবেদনও তিনি স্পষ্টভাবে সৃষ্টি করতে পেরেছেন, যা পদাবলী রসাস্বাদনের পূর্বশর্ত। তাহলে বেদনা আর ব্যাকুলতা এসব পদের মূল সুর বলে মর্তবাসী মানব হৃদয়ে খুব সহজেই সাড়া দেয় আর এর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। তাহলে সচেতন শিল্প সৃষ্টির প্রয়াস না দেখিয়েও নিরাভরণ বৈরাগ্যের মধ্যেও যে কাব্যগুণ চমৎকারভাবে প্রতিফলিত হতে পারে তা চণ্ডীদাসের পদেই কেবলমাত্র লক্ষ্য করা যায়। আমি তোমাদের আরেকটু হ্যান্ডনোট পড়ে শোনাচ্ছি। চণ্ডীদাস রাধাকে কৃষ্ণ প্রেমে আত্মহারা রূপে চিত্রিত করেছেন। দেহগত কামনা বাসনা তার রাধা চরিত্রে প্রাধান্য পায়নি, কবিতাকে মর্তলোক থেকে বহু দূরে অধ্যাত্ম তীর্থে স্থান দিয়েছেন। চণ্ডীদাস রাধার কামগন্ধহীন প্রেম অত্যন্ত সহজ সরল কথায় ছন্দ ও অলঙ্কার প্রয়োগে প্রস্ফুটিত করে তুলেছেন। কবি রাধার চরিত্রে মিলনের আনন্দের চেয়ে বিচ্ছেদের বেদনাকেই তীব্রতর করে রূপদান করেছেন, যা বাঙালি পাঠক চিত্তকে চৌম্বকীয় আবেশে আচ্ছন্ন করে রাখে। যেমন আমি কিছু পদ আমরা দুটাই এর আগে শুনলাম, আর একটি পদ দেখো, এগুলো খুব সহজ, শ্রী চণ্ডীদাসের পদগুলো সহজ। এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আজ তিনি না দেখিয়ে যায় যে মরিয়া, জল বিনু মিন যেমন কেবহু না জিয়ে, মানুষে এমন প্রেম কোথাও না শুনিয়ে, ভানু কমল বলি সেও হেন নয়, হিমে কমল মরে ভানু সুখে রয়। তার মানে কমল মানে পদ্ম, ভানু মানে চাঁদ। চাতক জলদ, চাতক পাখি যেরকম জলের জন্য মেঘের জন্য অপেক্ষা করে, কহি সেও নয় তুলনা, সময় নাহিলে সে না দেয় এক কণা, কুসুমে মধুর
কহি সেও নহে তুল, না যাইলে ভ্রমর আপনি না দেয় ফুল। কিছার চকর চন্দ দুসম নহে, ত্রিভুবন হেন নাহি চণ্ডীদাস নহে চণ্ডীদাস কহে। একটা পদ দেখো 2 নম্বর, এটা খুব সহজ, আমি সেজন্য অর্থ করছি না। কানুর প্রীতি চন্দনের রীতি, তার মানে কানু মানে কৃষ্ণের প্রীতিটা চন্দনের মতো। ঘষিতে সৌরভ, চন্দনকে ঘষলে যেরকম সুবাস বের হয়, কৃষ্ণের প্রেমের মধ্যে রাধা ওই রকম সুবাস পায়। তাহলে আগেটা ছিল রাধার বিরহ দশা, আর এখনটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের স্বরূপ। ঘষিয়া আনিয়া হিয়াই লইতে, তার মানে এই চন্দনকে, কৃষ্ণের প্রেমকে ঘষে এনে যদি হৃদয়ে নিতে যায়, তখনই দহন দ্বিগুণ হয়। তার মানে রাধার অন্তরে তখন এটা দ্বিগুণ দহনের সৃষ্টি করে। তার মানে কৃষ্ণ এবং রাধার প্রেমের এই মর্ত প্রেমের স্বরূপটা কিন্তু আমরা এই পদের মধ্যে দিয়ে বুঝতে পারলাম। চণ্ডীদাস শব্দালঙ্কারে নিঃস্ব, তার ভান্ডারে 2-4টি মাটির অলঙ্কার ও মাঠের ফুল ভিন্ন অন্য কোনো হীরামাণিক্য নেই, কিন্তু তিনি অলঙ্কারবিহীন নিরাবরণ জীবনে 2টি অশ্রুসিক্ত ব্যতীত সৃষ্টি উপহার দিয়েছেন, যা সহজেই মনের হৃদয়ের গভীরে প্রভাব বিস্তার করে। তাহলে চণ্ডীদাস সহজ সরল ভাষায় রাধার মাধ্যমে অপার্থিব আত্মনিবেদনের পদ রচনা করেছেন। যেমন, বন্ধু কি আর বলিব আমি, মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া একমন হইয়া নিশ্চয়ই হইলাম দাসী, ভাবিয়াছিলাম এ 3 ভুবনে আর মোর কেহ আছে, রাধা বলি কেহ শুধাইতে নাই, দাঁড়াবো কাহার কাছে, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, শীতল শীতল বলিয়া শরণ নইনু, তাহলে বস্য অর্থাৎ সহায়তা নইনু, ও 2টি কমল পায়, তার মানে কৃষ্ণের 2 পায়, নাঠেলহ ছলে অহল অখলে, তার মানে রাধা নিজেকে বলছে যে হয় উচিত, মানে কৃষ্ণের উপর ছেড়ে দিচ্ছে। ভাবিয়া দেখেনু প্রাণনাথ বিনে, অর্থাৎ কৃষ্ণ বিনে, গীত যে নাহি কুমোর, তার মানে আমার কোনো গতি নেই, গতি নাহি কুমোর, আখির নিমিখে যদি নাহি দেখি তবে যে পরাণে মরি, চণ্ডীদাস কহে পরশ রতই গলায় পড়িয়া মরি। এখন দেখো এই যে পদগুলো, এগুলো কিন্তু রাধার বিরহকে প্রতিভাত করে তোলে। চণ্ডীদাসের ভাষা বাঙালির হৃদয়কে সিক্ত করেছিল। এই ভাষার এখন পর্যন্ত আধুনিক বাংলা ভাষার সৌন্দর্য, ঐশ্বর্য, আড়ম্বর, ভঙ্গিমার অভ্যন্তরে জিনগতভাবে প্রভাব বিস্তার করে চলেছে নীরবে। এই ভাষাটি বৈশ্ব সাহিত্যের এটাই সাধারণ ভাষা এবং এটি আমাদের জন্য কমন ভাষা। তাহলে কবি চণ্ডীদাস এক অসাধারণ অন্তর্দৃষ্টি বলে বাঙালির ব্যবহৃত সংস্কৃত, প্রাকৃত, আরবি, ফার্সি ও দেশজ শব্দ সমুদ্র মন্থন করে সেগুলোকে তার পদে আমাদের জন্য ধরে ধরে সাজিয়ে দিয়ে গেছে। তাহলে দেখো এই সাজিয়ে দেওয়ার কারণেই কিন্তু চণ্ডীদাসের কিছু পদ আজও কিন্তু দেখো প্রবাদ সম আমাদের মধ্যে উচ্চারিত হয়। একটু ধরতে হবে, দেখো যে এই পদগুলো প্রবাদ তুললে, যেমন কলঙ্কের ডালি মাথায় করিয়া আনন্দ ভেজাই ঘরে, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ, গরণ ভাঙিতে সই আছে কত খল, ভাঙিয়া গড়িতে পারে সে বড় বিরল, বিধিরে কি দিব দোষ করম আপনা, সুজনে করিনু প্রেম হইল কুজনা, তার মানে সুজনের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে প্রেম করেছি, সে এখন কুজনে পরিণত হয়েছে, ওই যে গোপীগণের সঙ্গে অভিসারের কারণে। ঘর হইতে বিদেশ আঙিনা, তার মানে রাধাকে অভিসারের জন্য ঘর থেকে কিন্তু বিদেশকেই আঙিনা রূপে পরিগণিত করে অভিসারে যেতে হয়। পিরিতি আঠা, অর্থাৎ পিরিতি কাঁঠালের আঠার মতো, ননদী কাটা বাঙালি সমাজ ব্যবস্থায়, পড়শি হইল ফাঁসি, তার কারণ পড়শি কিন্তু রাধার অভিসারের কথা জেনে তার শাশুড়ি তার নিকটাত্মীয়দের বলে দেয়। তাহলে কৃষ্ণ প্রেমে রাধা এতটাই কিন্তু ধাবিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করব। আমরা এই যে 2জন পদকর্তা সম্পর্কে আলোচনা করলাম, একজন হচ্ছেন চণ্ডীদাস, আরেকজন হচ্ছেন কবি বিদ্যাপতি। তাহলে আমরা এদের তুলনামূলক আলোচনা তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে, তাহলে তোমরা এখান থেকে তথ্য দিতে পারবে। সাহিত্যের ইতিহাস সম্বন্ধে যে কোনো বইতে তোমরা পাবে, সেগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে বলেছেন কি, দেখো, চণ্ডীদাসের রাধা মুগ্ধা নায়িকা নহেন, প্রেম পৌরা নারী, আপনার পূর্ববিকশিত পরিণত প্রেমিক সত্তাটিকে লইয়া তিনি আমাদের সম্মুখে উপস্থিত। বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতি বিরহে কাতর হয়ে পড়েন, চণ্ডীদাসের মিলনেও সুখ নেই। বিদ্যাপতি জগতের মধ্যে প্রেমকে সার বলিয়া জানিয়েছিলেন, চণ্ডীদাস প্রেমকেই জগৎ বলিয়া জানিয়েছিলেন। বিদ্যাপতি ভোগ করিবার কবি, চণ্ডীদাস সহ্য করিবার কবি, অর্থাৎ রাধার দিক থেকে। চণ্ডীদাস সুখের মধ্যে দুঃখ এবং দুঃখের মধ্যে সুখ দেখিতে পাইয়াছেন, তাহার সুখের মধ্যেও ভয় এবং দুঃখের প্রতি অনুরাগ। বিদ্যাপতির অনেক স্থলে ভাষার সৌন্দর্য বর্ণনার মাধুর্য আছে, কিন্তু চণ্ডীদাসের নতুনত্ব আছে, ভাবের মহত্ব আছে, আবেগের গভীরতা আছে। চণ্ডীদাসের প্রীতি গভীর দুঃখ বেদনার পথে সুখের অনুসন্ধান করিতেছে। বিদ্যাপতির রাধা তরুণী নায়িকা, চণ্ডীদাসের রাধা প্রবীণা সাধিকা। অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, বিদ্যাপতির কবিতা স্বর্ণহার, চণ্ডীদাসের কবিতা রুদ্রাক্ষমালা। বিদ্যাপতির গান সুরবীণা সঙ্গিনী,
মুরজ বিনা সঙ্গিনী, স্ত্রীকণ্ঠ গীতি। আর চণ্ডীদাসের গান হচ্ছে সায়াহ্ন সমীরণের দীর্ঘ নিঃশ্বাস। সুতরাং আমার মনে হয় যদি কবি চণ্ডীদাস এবং বিদ্যাপতির মধ্যে তুলনা সাধন করতে বলা হয়, তাহলে তোমরা এই রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মতকে প্রাধান্য দিয়ে তোমরা তুলনামূলক আলোচনা করতে পারবে। তো আমরা আজকে ক্লাসটি শেষ করছি। দেখো, আমি গত ক্লাসেও এটা বলেছিলাম যে ধর্মতত্ত্ব এর চরিত্র কালের বিবর্তনে মানুষের রং, রূপ, রস, রুচির প্রেক্ষিতে পুনর্গঠিত হয়ে সাহিত্য চরিত্র হয়ে ওঠে। তাহলে সাহিত্যিক বা কবি তার চিত্রায়ক মাত্র। তাহলে আমাদের এই যে বৈষ্ণব পদকর্তা চৈতন্যদেব এই দুইজন, তারা কিন্তু এই যুগ মানুষের চাহিদা অনুসারে রাধা এবং কৃষ্ণকে ওই যে কালের বিবর্তনে মানসপটে যেভাবে গড়ে উঠেছে, ঠিক সেভাবেই কিন্তু চিত্রিত করে আমাদের সামনে উপস্থাপন করেছে। সুতরাং এই দুজন পদকর্তাই আমাদের কাছে পরবর্তী বৈষ্ণব অর্থাৎ পরচৈতন্য যুগের বৈষ্ণব পদ রচনার ক্ষেত্রে প্রেরণাদাতা কবি হিসেবে আমাদের কাছে স্বীকৃত, এবং আমরা তাদেরকে সেভাবেই বিচার করব, সেভাবেই তাদেরকে বিশ্লেষণ করবো। এটা মাথায় রাখতে হবে যে এরা উভয়ই কিন্তু একজন দেহকে আরেকজন আত্মাকে প্রাধান্য দিলেও কিন্তু উভয়ের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে তারা বৈষ্ণব ধর্মতত্ত্বের মূলানুগ থেকেছেন, এবং ধর্মতত্ত্বের মধ্য দিয়ে কিন্তু লৌকিক প্রেমের কাহিনী হিসেবে রাধাকৃষ্ণকে চরিত্রায়ন করে তার মধ্য দিয়ে মানবীয় প্রেমের চেতনা আমাদের জন্য রিপ্রেজেন্ট করেছেন, এবং সেটা পাঠেই কিন্তু আমরা অধিকতর আনন্দ উপভোগ করি। এবং বৈষ্ণব সহযোগী সাধকরা এখানে ধর্মতত্ত্ব পাঠের মধ্য দিয়ে তারা বিচলিত হয়ে তারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তাহলে এই দুইয়ের মধ্যে সংযোগ বা সম্পৃক্ততা স্থাপন করেই তোমরা পদগুলো কবিদের বিবেচনা করবে এবং বিশ্লেষণপূর্বক পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে প্রশ্নের চাহিদা অনুসারে। তো তোমাদের যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টের মধ্যে মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের জবাব দেওয়ার চেষ্টা করবো। আমাদের আগামী ক্লাসটা অনুষ্ঠিত হবে পরচৈতন্য পদকর্তাদের উপর। তো ততদিন তোমরা ভালো থাকবে। আমাদের বর্তমানে দেশে প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তোমরা জানো। তো সুতরাং সরকার আরোপিত বিভিন্ন সময় যেমন লকডাউনের মতো যে পরিস্থিতিগুলো সরকার ঘোষণা করবেন, সেগুলো তোমরা নিজেরা মেনে চলবে, অন্যদেরকে মেনে চলতে উদ্বুদ্ধ করবে, নিজেরা নিরাপদে থাকবে, পরিবারকে নিরাপদে রাখবে, আমাদের দেশ নিরাপদ থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি অগ্রিম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।